17 বছর কষ্ট করেছি, আন্দোলন করেছি, সেই কষ্ট আমাদের সার্থক হবে বলে আমরা বিশ্বাস করি। দীর্ঘ 17 বছর পর ভোট দেওয়ার যে একটা মুহূর্ত, ওই মুহূর্তটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর আমরা অপেক্ষামান ছিলাম একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। এবং আমাদের তরুণ প্রজন্মরা যারা দীর্ঘদিন ধরে ভোটার হয়েছে, তারা দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারেনি। আজকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যারা তরুণ ভোটার, যাদেরকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, তাদের চিন্তা ভাবনাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে, এবং আমাদের যারা বয়োবৃদ্ধ যারা রয়েছেন, অনেক বাবা মারা রয়েছেন, তারা অনেকেই ভোট প্রদান করে আবেগ আপ্লুত হয়ে গেছেন যে তারা অপেক্ষা ছিলেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে তাদের স্বাধীন মতামতটি তারা প্রকাশ করবেন। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, আমাদের আহসানে মিশন, সেখানে অনেক মুরব্বিয়ান ভোটারদের সাথে কথা বলেছি যে তারা খুব উৎসাহ নিয়ে তারা ভোট প্রদান করছেন, এবং আমরা আশাবাদী এখন পর্যন্ত খুব সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে ভোট গ্রহণ চলমান রয়েছে। এবং আমরা আশা করি দিন শেষে আমরা একটি সুন্দর সুষ্ঠু ভোট গ্রহণের মাধ্যমে আমাদের যে কাঙ্ক্ষিত যে গণতন্ত্র, আমাদের যে মানুষের যে ভোটের অধিকার, এবং আমরা সর্বোপরি এদেশের মানুষের যে অধিকার এবং দাবি আদায়ের জন্য যেই 17 বছর কষ্ট করেছি, আন্দোলন করেছি, সেই কষ্ট আমাদের সার্থক হবে বলে আমরা বিশ্বাস করি। আপনার এই এলাকায় বেশিরভাগই মানুষ সাধারণ, এবং আপনি একটু আগে দেখছিলাম যে বলে দিচ্ছিলেন সবাইকে, এবং তারাও বেশ খুশি, আপনার গাড়ি পিছনে পিছনে আসে, ছুটছে। এই মুহূর্তগুলো তো আমিনুল হককে আরও বড় কাজ করার জন্য একটা সাহায্য। আমি এই সাধারণ মানুষের একজন প্রতিনিধি। আমি বিশ্বাস করি যে আমি আমার বিগত সময়ে যে রাজনীতি দেখেছি, আমি চাই যে আমার দ্বারা যাতে আমার এই এলাকার রাজনীতির একটা গুণগত পরিবর্তন আনতে পারে, আমি যাতে এই সকল সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে পারি। এটাই হচ্ছে আমার রাজনৈতিক জীবনের সার্থকতা হবে বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। লাল কার্ড দিতে চান যেখানে অন্যায়, সেখানে আমিনুল হক জনতার ক্যাপ্টেন হতে চান। হাসান সজীব, 71, ঢাকা।